ঈশ্বরী পাটনির সেই বরচাওয়াটা মনে আছে তো? ঈশ্বরী পাটনি বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু শুধু দুধে ভাতে তো নয়, মাছে ভাতে থাকাতেই বাঙালির আনন্দ এখন সবচেয়ে বেশি। বাঙালির মাছ প্রীতি একটা প্রবাদ আছে জানেন তো, ওই মাছের কথা শুনলে গাছও নাকি হাঁ করে, মানে বাঙালির মাছ প্রীতিকে বোঝানোর জন্য এই প্রবাদটা বেশ চালু আছে। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজোতে মার কাছে মাছ সংযোজন, মাছ উৎসর্গ করা, এ তো বাঙালির রক্তমজ্জায় মিশে থাকা মাছ প্রীতিকে জানান দেবেই। পরম তৃপ্তির ঢেকুর তুলে বাঙালি বলে, আহা, মায়ের আদর আছে এই মাছে ভাতে। নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাসে লিখেছেন, নদ নদী খালবিল বহুল আদি অস্ট্রেলীয় বাংলার ইতিহাসে মাছই যে প্রধান খাদ্যবস্তু হিসেবে মর্যাদা লাভ করবে, এতে তো আশ্চর্যের কিছু নেই। বিষ্ণু পুরাণের 6টি শ্লোক উদ্ধৃত করে স্মৃতিকার শ্রীনাথ আচার্য দেখিয়েছেন, চতুর্দশী তিথি বা কয়েকটি দিন ছাড়া আমিষ খাওয়াতে বাঙালির কোনো অসুবিধে নেই। বাঙালির সেরা উৎসবে তাই মৎস্য সংযোগ তো অনিবার্য। এখনও অনেক বনেদি পরিবারে মায়ের কাছে কিন্তু মাছ ভোগ দেওয়া হয়, যেমন চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ির পুজো। এই পুজোতে কিন্তু বাড়ির ছেলেরাই ভোগ রান্নার যাবতীয় ঝক্কি ঝামেলা সামলান নিজেরা। মায়ের কাছে মাছ পোড়া উৎসর্গ করা হয়। এছাড়াও থাকে মাছের নানা পদ, যেমন আলু দিয়ে ভেটকি মাছের অম্বল, পোনা মাছের ঝোল, লাউ চিংড়ি এবং সর্ষে ইলিশ। আমাদের বাড়ির ছেলেরা ভোগ রান্না করে, এটা একটা ইউনিক জিনিস। আর আমাদের যেহেতু শাক্তমতে পুজো, সেহেতু আমরা প্রত্যেক দিন আমাদের মাছের ভোগ দেওয়া হয়, এবং সেই ভোগে কোনো পেঁয়াজ বা রসুন এসব চলবে না। কিন্তু তার মধ্যে থেকেই আমাদের বাড়ির ছেলেরা যে মানে স্বাদ বের করে মাকে, মানে অবশ্য মা ভোগ নেওয়ার পর হয়তো তার স্বাদ এরকম হয়ে যায়। আমরা যদি বিভিন্ন বনেদি বাড়ির হেসেলে ঢুকি, তাহলে দেখবো যে এদের প্রত্যেক বাড়িতে নিজের মতন একটা মাছের প্রতি ওদের প্রীতি আছে। যেমন কি মল্লিক বাড়িতে যদি ঢুকি, তাদের চিংড়ি মাছের প্রতি একটা বিরাট চাহিদা আছে। দুর্গাচরণ মিত্রির বাড়ির মূলো আর ভেটকি দিয়ে ঝোল, সেটা খুব ফেমাস। আমরা যদি লাহাবাড়ির হেসেলে ঢুকি, ভেটকি মাছের গুঁড়ো চচ্চড়ি আবার ইতিহাসে জায়গা বানিয়ে নিয়েছে। আর আছে সাবন্য রায়চৌধুরীর বাড়ির মোরলা মাছের টক। আমরা দেখেছি যা সন্তানে ভালোবাসে তাই মায়ের ভোগেও আমরা সেটা দেখা দেয়। চোরবাগান চাটুর্যে বাড়ির ভেটকি মাছ আর আলুর ঘন্টটা আজকে আপনাদের সাথে আমি আমার মতন করে আপনাদেরকে দেখাবো। এই রেসিপি যেটা আমি দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে ভেটকি মাছ আর আলু দিয়ে ঘন্ট। তার জন্য আমরা যা যা ব্যবহার করছি, এখানে আমার কাছে আছে ভেটকি মাছ, যেটা কাঁটা ছাড়ানো, কিন্তু কাঁটাও আমি ব্যবহার করছি এই ঘন্টটা বানানোর জন্য। এখানে আমার কাছে আছে আলু, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, তেঁতুল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গোটা লঙ্কা আর 5 ফোড়ন। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করুন। নুন হলুদ মাখানো ভেটকি মাছের টুকরোগুলো তেলে ছেড়ে দিন। মাছ হালকা ভেজে নিয়ে আলাদা করে রাখুন। মাছ ভাজা তেলেই ডুমো করে কাটা আলু দিয়ে দিন। আলু ভাজা হলে তুলে নিন। এবার তেলে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিন। এরপর দিতে হবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য নুন। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিন। এবারে একটু জলও দিতে হবে, আর দিতে হবে সামান্য তেঁতুল গোলা জল। গ্রেভি যদি গাঢ় হয়ে আসে, তাহলে পরিমাণ মতো আরও একটু জল যোগ করতে পারেন। এরপরে মাছের টুকরোগুলো দিয়ে দিন এবং ঢাকা দিয়ে দমে রান্না করুন। মাছ আলু সুসিদ্ধ হয়ে এলে ভেটকির ঘন্ট নামিয়ে নিন। আচার মেনে মায়ের ভোগ রান্নায় এমন অনেক প্রণালী বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত।